শামশেরগঞ্জে বাবা ও ছেলে খুনের ঘটনায় ধৃত দুজনকে ওড়িশা থেকে গ্রেপ্তার করে এনে জঙ্গিপুর আদালতে তুলল পুলিশ। বেঙ্গল এসটিএফ ও ওড়িশা পুলিশের যৌথ অভিযানে শামশেরগঞ্জে খুনে অভিযুক্ত জিয়াউল শেখের দুই ছেলে ওড়িশার ঝাড়সুগুড়া থেকে গ্রেপ্তার হয়। ধৃতদের থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। সেইখান থেকেই শামশেরগঞ্জে হিংসা ছড়ানোর অভিযোগে আরও 6 জনকে পুলিশ গ্রেপ্তার করে। মঙ্গলবার খুনে অভিযুক্ত দুজন ও হিংসা ছড়ানোর অভিযোগে ধৃত দুজনকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। শামশেরগঞ্জে বাবা ছেলে খুনের ঘটনায় অভিযুক্ত জিয়াউল শেখকে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেপ্তার করে বেঙ্গল এসটিএফ। জিয়াউল শেখকে জেরা করে খুনে অভিযুক্ত তারই দুই ছেলে সফিউল হক ও বানি ইসরায়েলের নাম জানতে পারে পুলিশ। পুলিশি তদন্তে জানা যায় ধৃতরা উড়িষ্যার ঝাড়সুগুড়া জেলাতে গা ঢাকা দিয়ে রয়েছে এবং সেখানে তারা রাজমিস্ত্রির কাজও শুরু করেছে। উড়িষ্যা পুলিশ ও বেঙ্গল এসটিএফের যৌথ অভিযান চালিয়ে জিয়াউল শেখের দুই ছেলেকে হাতে নাতে গ্রেপ্তার করে, কিন্তু পুলিশের উপস্থিতি জানতে পেরে পালানোর চেষ্টা করে তারা। পুলিশ শূন্যে গুলিও ছোড়ে, কিন্তু শেষ পর্যন্ত পুলিশের হাতে তারা ধরা পড়ে যায়। ধৃতদের থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। সেইখান থেকেই শামশেরগঞ্জে হিংসা ছড়ানোর অভিযোগে আরও 6 জনকে পুলিশ গ্রেপ্তার করে। মোট 8 জনকে উড়িষ্যা থেকে মুর্শিদাবাদ নিয়ে আসা হয়। পুলিশ হেফাজতের আবেদন চেয়ে খুনে অভিযুক্ত দুজন ও হিংসা ছড়ানোর অভিযোগে ধৃত দুজনকে মঙ্গলবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। वो एक बहुत ही खतरनाक इंसिडेंट था, बहुत ही दर्दनाक इंसिडेंट था, जिसमें एक बूढ़े लोग गोविंद दास और चंदन दास जिनका एज 40 साल था, उनका मर्डर हुआ था और प्राउड मर्डर था। बहुत ही अनप्रेसिडेंटेड टाइप चीज था। तो उसमें वेस्ट बंगाल पुलिस ने एक रिक्वेशन दिया था कि हमारे यहाँ कुछ एक्यूज आए हैं, तो हमारे एसपी ने, झारसुगुड़ा एसपी ने एक टीम बनाकर रेड किया उसको बहुत ही सिस्टमेटिक वे में। तो सैफुल हक और बानी इजराइल उसमें 2 एक्यूज पकड़े गए, जिनके पास से एक पिस्टल भी मिला और भागने की कोशिश की भी की। जब कस्टडी में आने के बाद तो हमारे पुलिस टीम ने 4 राउंड एयर में फायरिंग करके उनको फिर से पकड़ा और उन दोनों को कस्टडी में लिया और उनके इंट्रोगेशन के आधार पर 6 और जो सस्पेक्ट और एक्यूज कर सकते हैं इस तरह के मार्मिक इंसिडेंट के जो इन्वॉल्व थे उनको कस्टडी में लिया और बाकी इन्वेस्टिगेशन चल रहा है। গত 2 বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেড একাডেমির 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিপিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 9 মার্চ 2025। 2026-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন। আমাদের ঠিকানা জেড একাডেমি, সারগাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।